আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি এবং বাংলাদেশের টেস্ট জয়ের আলোকে বাংলাদেশের দর্শকরা এখন খেলায় মত্ত এবং সের আলোকে বাংলাদেশ টেস্ট উদযাপনেও ব্যস্ত। তার মধ্যে একটা জিনিস হচ্ছে সাকিব আল হাসান ইস্যু। সাকিব আল হাসানকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এক পক্ষ, আবার সাকিব আল হাসানের বিষয়ে এই মুহূর্তে বিসিবিও রয়েছে অনেক চিন্তিত। সেই চিন্তার আলোকে বলা যায় যে সাকিব আল হাসান আসলেই কি দোষী? লিগ্যাল নোটিশের আলোকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া কি সত্যি যৌক্তিক বা ন্যায়সঙ্গত? সাকিব আল হাসানকে কিন্তু আপনি নৈতিকভাবে দোষী সাব্যস্ত করতে পারেন, কিন্তু বাহ্যিকভাবে বা তিনি সরাসরি এরকম কোনো কিছু করতেছেন বা এরকম হত্যা মামলার সাথে জড়িত হবেন বলে আপনারা যারা সাধারণ মানুষ আছে বা ক্রিকেট প্রেমী যারা আছে তারা বিশ্বাস করতে পারছে না। তবুও যেহেতু মামলাটা হয়েছে, সেই মামলার আলোকেই বলা যায় যে মামলা চলমান এবং মামলা তদন্তাধীন। সেই তদন্তাধীন মামলাটা এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এবং তদন্ত শেষে যদি 4 সালে সাকিব আল হাসানের বিপক্ষে চার্জশিট আসে তাহলে তিনি দোষী হবেন। কিন্তু তদন্তের আগ পর্যন্ত তাকে তো 100% আপনি দোষী বলতে পারবেন না। সেইটা যদি বলতে না পারেন তাহলে লিগ্যাল নোটিশের আলোকে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকেও বাদ দেওয়া যাবে না। সাকিব আল হাসানকে বাদ দেওয়া যাবেও না, কারণ আপনি লিগ্যাল নোটিশের আলোকে সাকিব আল হাসানের যে বোর্ড কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টটা আপনি বাদ দিতে পারেন, কিন্তু তাকে জাতীয় দলে খেলাবেন না এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ হচ্ছে সাকিব আল হাসান একজন পারফর্মার, তিনি পারফরমেন্স করেই কিন্তু জাতীয় দলে আসেন। গতকালকের ম্যাচেই দেখেন, টেস্ট ম্যাচেই দেখেন 4টা উইকেট নিয়েছেন। টেস্টে যেভাবে খেলতে হয়, যেভাবে প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়, তো মামলা মাথায় নিয়ে যেভাবে মাঠের মধ্যে তিনি ছিলেন সরব, যেভাবে দেখিয়েছেন তিনি প্রফেশনালি ক্রিকেটটাকে কতটুকু নিয়ে যেতে পারেন, কিভাবে খেলতে পারেন সেটা তিনি দেখিয়েছেন। সেই হিসাবেই বলা যায় যে একটা লিগ্যাল নোটিশের আলোকে কাউকে জাতীয় দল থেকে বাদ দেওয়া যায় না। নৈতিকভাবে সাকিব আল হাসানকে দোষী বলা যায়, কারণ সাকিব আল হাসান বাংলাদেশের রাজনীতিতে আসেন এই 7-8 মাসই হবে। এর আগে তিনি জাতীয় দলে ছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের টিকিট নিয়ে নির্বাচন করে নির্বাচনে এমপি হওয়ার পর বর্তমান সরকার প্রধানের পর বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে অনেকেই কিন্তু আছে লুকে। তো সেই আলোকে সাকিব আল হাসানের উপর একটা আশা ছিল ক্রিকেট ফ্যান সাধারণ মানুষের, যেহেতু ক্রিকেটীয় আইডল, তার উপরে একটা আশা ছিল যে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন, ছাত্র জনতার পক্ষে কথা বলবেন। কিন্তু সেখানে ছিলেন তিনি নিশ্চুপ। এমন নিশ্চুপ ছিলেন যে সরকার পতনের পর পর্যন্ত যখন মাশরাফি বিন মর্তুজাও লাইভে এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি না থাকার তার যথেষ্ট কারণ দেখিয়েছেন, সেগুলোও কিন্তু সাকিব আল হাসান করেন নাই। মাশরাফি মর্তুজার বাসা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সাকিব আল হাসানের তেমন কিছু না করলেও সাকিব আল হাসান নৈতিকতার দিক থেকে হয়তো চাইলে পারতেন যে কিছু একটা বলতে, কিন্তু সেখানে তিনি মুখ চেপে রয়েছেন। আন্দোলনের সময় ছিলেন কানাডায়, এখন আবার আছেন পাকিস্তানে। এই নৈতিকতার দোষী হতে পারেন সাকিব, কারণ তার একদমই স্বভাব এবং অহংকারী একটা মনোভাবের কারণে তিনি হয়ে গেছেন অনেকের কাছে ঘৃণার পাত্র। কিন্তু সেটা আলাদা রেখে নৈতিকতার বিষয়টা হচ্ছে যার পার্সোনালি বিষয়, এটা হচ্ছে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত, উনি কি করবে না করবে। নৈতিকতা বাদ দিয়ে যদি বাস্তবতার আলোকে আসি তাহলে যেটা হবে সেটা হচ্ছে লিগ্যাল নোটিশ যিনি প্রেরণ করবেন, শোনা যাচ্ছে প্রেরণ করা হয়েছে এবং বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন যে এখন পর্যন্ত পান নাই, হয়তো 2-1 মধ্যে পেয়ে যাবেন। এবং এ নিয়ে বিসিবি পরিচালকরা একটা আলোচনার মধ্যে রয়েছে। যদি লিগ্যাল নোটিশের আলোকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয় সেটা কি আসলে ন্যায়সঙ্গত, এটা কি যৌক্তিক? যৌক্তিক তো আমার কাছে মনে হয় না। যদি লিগ্যাল নোটিশ দেওয়া হয়, সেই লিগ্যাল নোটিশের আলোকে একজনকে বাদ দেওয়া যাবে না। আগে 100% দোষী সাব্যস্ত হওয়ার পর তারপরে জাতীয় দল থেকে বাদ দেওয়া হতে পারে। আমি আবারও বলছি, এটা সিম্পলি আপনি বোর্ড কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারেন, কিন্তু জাতীয় দল থেকে বাদ দিতে পারেন না। এখন বাংলাদেশের এই অবস্থার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি, বন্যা, তার উপর কিছু আন্দোলন, এই সেই, তারপর বাংলাদেশের টেস্ট জয়, এসবের ভিতর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রয়েছে অনেক চিন্তিত সাকিব বিষয় নিয়ে। আর সাকিব বিষয়ের সুরাহা কবে হবে সেটা দেখা যাবে খুবই শীঘ্রই। দ্বিতীয় টেস্টের আগে হয়তো আমরা একটা রেজাল্ট পেয়ে যাব কি ধরনের সিদ্ধান্ত আসে। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা ব্যক্তি সাকিবের চেয়ে আমরা যে পারফর্মার, যে প্লেয়ার সাকিব রয়েছে তাকেই বেশি চাই। বিশ্ব ক্রিকেটে যিনি আধিপত্য করে বেড়ান, বিশ্ব ক্রিকেটে এখনও যার প্রভাব রয়েছে, টেস্টে আমরা দেখেছি সাকিব আল হাসানের পারফরমেন্স। সেই সাকিব আল হাসান এবং মিরাজের কল্যাণেই কিন্তু আমরা পাকিস্তানের মাটিতেই 10 উইকেটে হারিয়েছি। সেই হিসাবে এরকম পারফর্মারকে এত সহজে বাদ দিলেই তো হয় না। আর বাদ যদি দিতে হয় তাহলে সব কিছুর একটা কাঠামোগত সিস্টেম রয়েছে, আইনি প্রক্রিয়া রয়েছে। সব প্রক্রিয়ার আলোকে হয়তো সাকিব আল হাসান বাদ পড়বেন। তবে আমরা আশা করব যে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়া যে সিদ্ধান্ত, যে দাবি উঠেছে, সেটা আসলেই যতক্ষণ পর্যন্ত তদন্ত করে তার ফাইনাল রিপোর্ট না আসে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তটা নেওয়াটা খুবই রিস্কি একটা জিনিস, এবং সেটা হবে খুবই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় এবং দুঃখজনক বিষয়। যখন গতকালকে বাংলাদেশের ক্রিকেটে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে অহেতুক মিথ্যা মামলা যেগুলো আছে ওগুলো প্রত্যাহার করা হবে। সেই হিসাবে আশা করতে পারেন সাকিবিয়ান ফ্যানরা, যদি সাকিব আল হাসান এই বিষয়ে জড়িত না হন তাহলে তিনিও ইনশাআল্লাহ নির্দোষ হবেন, সেটাই প্রত্যাশা করতে পারে সাকিব ফ্যানরা।